উঠানের ছাদ বাগানে শীতের ফুল বিদায়ের ঘণ্টি বাজিয়ে দিয়েছে। গাঁদা, পিটুনিয়া, ডালিয়া ধীরে ধীরে ঝরে পড়ছে। শীতের নরম রোদে যারা এতদিন হাসছিল, আজ তারা নীরবে বিদায় নিচ্ছে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নে সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর দেখো, ঠিক তার পাশের বাগানে আম গাছ মুকুলে সেজে উঠেছে। শীতের শেষ মানেই তো সব শেষ নয় বলো, এটা নতুন কিছুর শুরুও। যেখানে একটা ঋতু বিদায় নিচ্ছে, সেখানেই অন্য ঋতু কড়া নাড়ছে। জীবনও ঠিক এমনই বলো, কিছু মানুষ, কিছু সময়, কিছু সুখ বিদায় নেয়, কিন্তু ঈশ্বর কিন্তু কখনো শূন্য রাখেন না আমাদের। প্রকৃতি থেকেই আমরা শিখতে পারি বলো, বিদায় মানেই শূন্যতা নয়, বিদায় মানেই রূপান্তর। সামনেই সবজি চাচা আসে, সব রকম সবজি গুছিয়ে রাখলাম। এবার সারা সপ্তাহের প্রস্তুতি শুরু। দেখতে পাচ্ছ আমি বিনস 2 রকম আকারে কেটে রেখেছি। আজ আমি এনেছি তোমাদের কাছে সারা সপ্তাহের ব্যস্ততাটাকে একটু কমিয়ে আনার জন্য। বড় করে বিনস কেটে রাখলাম তরকারিতে দেওয়ার জন্য, আর ছোট করে কাটা বিনসগুলো চাউমিন, ফ্রাইড রাইস এইসবে দেওয়া যাবে। উচ্ছে গোল করে কেটে রাখলাম কড়কড়ে করে, কখনো ভাতের পাতে, প্রথম পাতে খাওয়া যাবে, আবার কখনো তেঁতোর ডালও করা যাবে। আমরা যারা বাড়ি, পরিবার, পুজো, নিজের কাজ সব সামলাই, তাদের জন্য সময়টা খুব মূল্যবান। তাই আমি সপ্তাহে একদিন কিছু সবজি কেটে, কিছু শাকসবজি সেদ্ধ করে রেখে দিই। সারা সপ্তাহ হেডেকটা থাকে না, একটু রিল্যাক্স থাকা যায়। শিম কেটে রাখলাম, শিম পোস্ত, শিম দিয়ে মাছের ঝোল, শিম দিয়ে ডাল করলে ইচ্ছা মতো কৌটো খুলবো আর দেব। বিটও টুকরো করে রাখলাম, প্রথম দিকে তরকারি করব কড়াইশুঁটি দিয়ে। মা ভালোবাসে বিট সেদ্ধ দিয়ে ঘি গোলমরিচ দিয়ে খেতে, সেটা করা যাবে। শেষের দিকে একটু বাটা করব, বিট বাটা। কুমড়ো টুকরো করে রাখলাম, রিকো রোজ কুমড়ো সেদ্ধ খায়। কুমড়োর ছক্কা করা যাবে, নিরামিষ তরকারিতে দেওয়া যাবে ইচ্ছা মতো। লাউ ডুমো করে কেটে রাখলাম, তেঁতোর ডালে, মাছের ঝোলে দেওয়া যাবে। এরকম করে গুছিয়ে রাখতে পারলে সকালে হুড়োহুড়িটা বেশ কিছুটা কমে যায়। আমাকে রোজ রান্না করতে হয় না, হেল্পিং হ্যান্ড বোন করে দেয়, কিন্তু এরকম করে গোছানো থাকলে ওরও টেনশন থাকে না। লাউ চিংড়ি বা লাউ ঘন্টর জন্য দেখলে লাউটাও কুচিয়ে রেখে দিয়েছি। বাঁধাকপি এভাবে কেটে রেখে দিলে তরকারি তো করা যাবেই, সাথে একটু ইচ্ছা মতো চাউমিনে দিলাম। কখনো সন্ধ্যের দিকে একটু ইচ্ছা করলো হয়তো পকোড়া খাবো, এটা থেকে তুলে নিয়ে কিছুটা পকোড়া বানালাম। কাটাকুটি অনেক হলো। এবার দেখো, আমি 2-3 রকমের শাকও এইভাবে সেদ্ধ করে রেখে দিই। এটা হচ্ছে পুঁই শাক, আর এটা হচ্ছে মেথি শাক। বাজারের থেকে প্রতিটা শাকসবজি যেগুলো আমরা কিনে আনি, সেগুলোতে প্রতিটাতেই কেমিক্যাল থাকে। তা সেই জন্য এইভাবে সেদ্ধ করে আমি জল ফেলে দিয়েই তবে শাক রান্না করি। দেখলে বাঁধাকপিও সেদ্ধ করে ভাপ দিয়ে জল ফেলে রেখেছি। ফুলকপি এইভাবে একটু নুন হলুদে ভাপ দিয়ে রেখে দিয়েছি। বাঁধাকপি ফুলকপি তো ভাপ না দিয়ে খাওয়াই যায় না, ওটা খেতেই হয়। ওটা আমরা ভাপ দিয়ে এইভাবেই প্রস্তুত করে রেখে দিই। আর এটা দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে গাটি কচু। গাটি কচুও আমি এইভাবে সেদ্ধ করে রেখে দিলাম। কখনো গাটি কচু দিয়ে আমি একটা বড়া টাইপের করি, সেটা করা যাবে পোস্ত টোস্ত দিয়ে। কখনো চিংড়ি মাছ দিয়ে, কখনো ডালনা, যেমন খুশি। যারা তোমরা নিজেরা কেটে বেটে রান্না করো, তারা এভাবে গুছিয়ে রাখতে পারলে সারা সপ্তাহ তো আরাম পাবেই। আর যাদের ধরো হেল্পিং হ্যান্ড আছে, অনেক সময় হেল্পিং হ্যান্ড তো ছুটিতে যায়, তার আগ দিয়ে যদি তোমরা এইভাবে গুছিয়ে নিয়ে ফ্রিজটাকে বোঝাই করে রাখতে পারো, তাহলে তোমাদের কোনো চাপই আর থাকবে না। এবার সবথেকে প্রয়োজনীয় জিনিসগুলোর গোছানোর সময়। লঙ্কাগুলো দেখলে আমি বোটা ছাড়িয়ে টিস্যু পেপারে করে মুড়িয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। আদাটাকে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি, যখন যেরকম আমার প্রয়োজন লাগবে মশলা একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। অনেকে দেখেছি বোটা সমেত কাঁচা লঙ্কা ফ্রিজে রাখে, এতে কি হয়, লঙ্কা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে কাঁচা লঙ্কা রাখতে পারলে 7-10 দিন আরামসে একদম তাজা থাকে। এবার চলো, আদা লঙ্কা তো হলো, এবার রসুনের পর্ব। আর পেঁয়াজ বাবাজিকে নিয়ে তো বিশেষ কিছু কেরামতি করাই যায় না। অনেক শ্বশুরবাড়ি হয় না, বউদের চোখের জল ফেলায়, কষ্ট দেয়, পেঁয়াজও যেন তেমনই। আর এই হলো রসুন, খোসাগুলো সব ছাড়িয়ে। রসুনের খোসা ছাড়ানোটাই সব থেকে বিপজ্জনক ব্যাপার। এত সময় লাগে যে তুমি যদি একটু সময় করে নিয়ে একটা দিন এইভাবে রসুন রেখে দিতে পারো টিস্যু পেপারে মুড়িয়ে এয়ারটাইট কন্টেনারে, তাহলে যখন যেরকম রসুন লাগবে, কখনো কোনো কিছুতে কুচানো লাগলো, চাউমিনে তুমি কুচিয়ে নিতে পারো, কখনো বেটে দেবে কোনো মাংসতে বা কোনো কষা রান্নায়, সেটাও তুমি করে নিতে পারো। এইভাবেই আমি করি। গুছিয়ে নিয়েছি একদিন
রান্না করব 7 দিন। আর এখানে ভালো করে ময়াম দিয়ে বেশ কিছুটা ময়দা মেখে রাখলাম। মেখে আমি রাখিনি, মা রেখেছে। মা তো জানোই, তোমরা যারা ব্লগ রোজ দেখো, আটা ময়দা ভীষণ ভালো মাখতে ভালোবাসে। দুটো কাজ হয়, একটা হচ্ছে মায়ের এন্টারটেনও হয়, কাজ না থাকলে যা হয় একটু ব্যস্ত থাকলে আর কি সংসারের কাজে একটু মনটাও ভালো থাকে, আর তার সাথে হচ্ছে মায়ের হাতের একটা এক্সারসাইজ হয়, আঙুলের এক্সারসাইজ। তাই জন্য এই কড়াইশুঁটি বাছা, ময়দা মাখা এগুলো সব মা করেছে। এটা কিন্তু কাঁচা কড়াইশুঁটি, মানে মুড়ি মাখাতে একটু দিতে পারি, যে কোনো রান্নাতে দেব। কিন্তু যে কড়াইশুঁটি 20 কিলো আমি প্রিজার্ভ করে রেখেছি, আমার ওই ব্লগটা যারা দেখোনি দেখে নিও, সেটা কিন্তু সারা বছরের জন্য, যখন কড়াইশুঁটি মার্কেট থেকে উধাও হবে তখনকার জন্য ওইটা ব্যবহার করব। আর এদিকে বাঁ দিকে দেখেছো বেশ কিছুটা কড়াইশুঁটির পুরো করে রেখেছি, ওই ময়দা মাখা রইলো, পুরো করা রইলো। হ্যাঁ, যারা লুচি খেতে চাইবে লুচি, আর যারা কড়াইশুঁটির কচুরি খেতে চাইবে কড়াইশুঁটির কচুরি, আবার কড়াইশুঁটির দিয়ে অনেক সময় ময়দা দিয়ে পরোটাও খেতে চায়, অল্প তেল সেকে করতে হয়, সেই রকমও ব্যবস্থা রইল। রবিবার বাজার করি, আর সোমবার দিন সারা দিন ধরে এই সব চলে। রবিবার বেশ কিছুটা রান্না করে রেখে দিই, খুব কম বিষয়েই রান্না আর কি সোমবার দিন হয়, মানে ভাজা টাজা টাটকা কিছু করতে হলে তখন করে দিতে হয়। কিন্তু বাদ বাকি বড় রান্না সব রবিবার করে রাখি, আর সোমবার এই গুছানোগুলো চলে। তাতে কি হয়, সারা সপ্তাহ ধরে দারুণ মানে আরাম করে রান্না করো, মানে ওই কাটোরে বাছরে ধৌরে এই সমস্ত ঝামেলাই থাকে না। অনেক বছর আগেকার কথা বলছি, তখন এইসব ব্যবস্থা করে রাখতাম না। তাতে কি হতো, 2-3 পদ রান্না সকালবেলা করতে করতেই বেলা 12টা বেজে যেত, মানে হিমশিম অবস্থা। আর আমাদের বাড়িতে যেটা সব থেকে সমস্যাও বলতে পারো, এটা অনেক বাড়িতেই এখন শুনছি, একই রান্না সবাই খায় না, 5 জন 5 রকম। তা এই রকম করতে গেলে তো একটু অসুবিধা হয়। এভাবে গুছিয়ে রাখলে সবাইকেই আর কি যে যেটা খেতে চাইছে সেটা সার্ভিস দেওয়া যায়, আর সবাই খুশি থাকে। আর বাড়ি খুশি মানেই হচ্ছে বাড়ির যারা গৃহবধূ তারাও খুশিতে থাকতে পারে। আর ফলের মধ্যে একমাত্র বেদানাটা এইভাবে ছাড়িয়ে রাখি। আর যে সবজিগুলো কাটার পর কালো হয়ে যায়, যেমন আলু বেগুন, সেগুলো দিয়ে তো কিছুই করা যায় না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা আমি এখন করছি, সেটা হলো প্রত্যেকটা কন্টেনারের মুখ ভালো করে বন্ধ হলো কিনা সেটা হচ্ছে দেখতে হবে, কারণ হাওয়া পাস করলেই কিন্তু মুশকিল। তখন কিন্তু সবজির যে তাজা ভাবটা, মানে ফ্রেশনেসটা, সেটা কিন্তু হারাবে। আগেকার দিনের মা ঠাকুমারা দিদারা, তাদের দেখো সারা দিন রান্নাঘর হেসেল নিয়েই ব্যস্ত থাকতো, সংসারের বাইরে তাদের কোনো জগতই ছিল না। কিন্তু এখনকার মহিলারা, আমরা বলো, আমরা কত কিছু করতে জানি, করতে শিখে গেছি, করতে পারিও। এখনকার মহিলারা তো শুধু সংসার নিয়ে, সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন এমনটা নয়। যদিও আমরা যারা হাউস ওয়াইফ, তারা তবুও বাড়িতে একটুখানি কিছু কাজকর্মার সময় যদিও পাই, কিন্তু যারা ধরো ওয়ার্কিং, সকাল 8টা 8:30টার মধ্যে যাদের বেরিয়ে যেতে হয়, তাদের কিন্তু এইরকম করে যদি ধরো হেল্পিং হ্যান্ড তো অনেকেরই থাকে না, রাত্রে এসেও অনেক সময় তাদের রান্না করতে হয়। এরকম করে গুছিয়ে রাখলেন, ধরো হেল্পিং হ্যান্ডদের দিয়েই তোমরা এইভাবে গুছিয়ে রাখলে কি হয়, তোমরা রাত্রেবেলা অফিস থেকে ফিরেও টুকটাক রান্না করতে পারলে, সব কিছুই তো জোগাড়ে রয়েছে। এত কিছু জোগাড়ে থাকলে তখন দেখবে রান্না করার মজাই আলাদা থাকে, তখন ওই টেনশনটাই থাকবে না, বাপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে, আবার রান্না করতে হবে। রান্নার আসল বিষয়টাই তো হচ্ছে জোগাড়, তাই না বলো? তাই একদিন জোগাড় করো, নিজে করো বা হেল্পিং হ্যান্ড কাউকে দিয়ে করাও, আর সারা সপ্তাহ রিল্যাক্স করো। রান্না তাড়াতাড়ি হয়েও যাবে, তাতে কি হবে, নিজের জন্য একটু সময় পাবে, নিজের যা কিছু পছন্দের বিষয় সেটাকে নিয়ে একটু সময় কাটাতে পারবে। যেমন আমার রান্না হয়ে গেলে আমি তাড়াতাড়ি একটু নাচের প্র্যাকটিস করতে পারি, গানের প্র্যাকটিস করতে পারি। সংসার সামলে নিজের স্বপ্নটাকে এইভাবেই বাঁচিয়ে রাখতে হবে। চলো আজকের মতো তবে এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।